খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। মন্ত্রিসভা সম্প্রসারণে তৎপরায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যপাল রবির সঙ্গে লোকভবনে দীর্ঘ বৈঠক। অনুব্রত কাজলের নিরাপত্তায় কাটছাঁট, পাইলট হোমগার্ড প্রত্যাহারের সিদ্ধান্ত, তালিকায় রাজ্যের প্রাক্তন এক মন্ত্রীও। কলকাতার 12 চেয়ারম্যানের পদ ছাড়লেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, পৌরসভার পদ ছেড়ে দিলেন অরূপ চক্রবর্তী। অবশেষে পুলিশের জালে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ, পুরী থেকে আটক করে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। জেলায় সম্পূর্ণ নিষিদ্ধ লোটো খেলা, জোয়ার আড্ডা, প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ শুভেন্দুর। হাওড়ায় নিকাশি সংস্থার বড় উদ্যোগ, 4700 কোটি প্রকল্পের রিপোর্ট তৈরি করল পুরসভা। লক্ষ্মী থেকে অন্নপূর্ণা কারা, আজই শুরু ফর্ম ফিল আপ, এসআইআর বাদে তালিকা দেখে হিসাব মেলাচ্ছে সরকার। ভোট পরবর্তী হিংসার মামলায় সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ 10 জনকে গ্রেপ্তার করল সিবিআই। সক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ছবি দেওয়া সাসপেন্ড হয়েছেন কালীঘাট থানার সেই ওসিকে এবার পাঠা হচ্ছে নবান্নে। তাপসিয়া ও কসবায় বেআইনি নির্মাণ ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়ের অনুমতি। এসআইআর বৈধতা নিয়ে সব প্রশ্ন খারিজ সুপ্রিম কোর্টে জয় কমিশনের, তবে নাম কাটা গেলে বাতিল নয় নাগরিকত্ব। প্রশান্ত বর্মনকে দেখেই ঠিক করি, কোনোভাবেই ছাড়া যাবে না, জামিন সংবাদ পেয়ে বিস্মিত সেই নাছোড় শাকিল। গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ, অস্বস্তি আরও বাড়বে, ঝড় বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা কাকলির, আরজিকর দুর্নীতি আইপ্যাক নৈতিক অভিঘাত থেকে সিদ্ধান্ত বলে দলকে চিঠি। মেরামতির সময় দড়ি ছিঁড়ে লিফট নিচে পড়ল, কলকাতা বিমানবন্দর দুর্ঘটনায় গুরুতর জখম 3 কর্মী, ভর্তি হাসপাতালে। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কাজের সুযোগ, গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল শুভেন্দু সরকার। ভুয়ো পরিচয়ে বিস্ফোরক আনা হয়েছিল মুম্বাই থেকে, কেনা হয় অনলাইনেও, দিল্লি বিস্ফোরক কাণ্ডে নয়া তথ্য। কেরলের বাম সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়নের বাড়িতে ইডি, কন্যার সঙ্গে সম্পর্কিত মামলার সূত্র ধরে চলছে তল্লাশি অভিযান। বেঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ ধোঁয়া ইন্ডিগো উড়ানে, তড়িঘড়ি উদ্ধার করা হলো যাত্রী বিমান কর্মীদের। ছেলের বিয়ে যৌতুক হিসেবে 2 লক্ষ টাকা দাবি করেছিল শাশুড়ি, তিশা শর্মার মৃত্যুতে এফআইআরে উল্লেখ সিবিআইয়ের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। জেলা সভাপতির পদ ছেড়েছেন 3 দিন আগে। এবার তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপারসন সহ সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহত চেয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একই সঙ্গে তৃণমূল সরকারের আমলে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেন সাংসদ, নাম না করে নিশানা করলেন দলেরই এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কাকুলি লিখেছেন, দুর্নীতি থেকে আরজিকর কাণ্ডে তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বুধবার তিনি লেখেন, আমার বিবেক আজ গভীরভাবে আলোড়িত। রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়ম সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম দিয়েছে। আরজিকরের প্রাক্তন কাকুলি এও জানিয়েছেন, 2024 সালে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণী ধর্ষণ এবং খুনের ঘটনাকে সম্ভাব্য ধামাচাপার অভিযোগ সমাজকে স্তম্ভিত করেছে। তার অভিঘাত তিনি ব্যক্তিগতভাবে অনুভব করেছেন। পাশাপাশি চিঠিতে কাকুলি লিখেছেন, যে পদে থাকাকালীন মহিলা সংসদের উপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সংসদের অশ্লীল আচরণ বন্ধ করা যায় না বা নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার কোনো মানেই হয় না। এখানেই শেষ নয়, চিঠির দ্বিতীয় অংশে কাকলি নিশানা করেছেন তৃণমূলের ভোট পরামর্শকারী সংস্থা আইপ্যাককে। প্রবীণ সংসদ জানিয়েছে, আইপ্যাক নিয়ে নানা মহল থেকে নানা অভিযোগ উঠেছে, সেগুলো তাকে বিচলিত করেছে। দলের রাজ্য সভাপতি সংসদ লিখেছেন, যদি কোনো অস্বচ্ছ ও অগণতান্ত্রিক প্রভাব ক্রমশ সংগঠনের উপর প্রাধান্য বিস্তার করে, তবে তা দলের আদর্শ ও ঐতিহাসিকের পক্ষে শুভ হতে পারে না বলে আমি মনে করি। সংসদ কাকুলি জানিয়েছেন, তিনি এখন থেকে তৃণমূলের সাধারণ কর্মী, কোনো ব্যক্তিগত ক্ষোভ বা অভিমান থেকে এই সিদ্ধান্ত নেননি।
দল গণতন্ত্র এবং মানুষের প্রতি নৈতিক দয়া স্তব্ধতা থেকে সাংগঠনিক দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে নিলেন। সম্প্রতি কাকুলিকে তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতকতার পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। ওই দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে শ্রীরামপুর সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যার প্রেক্ষিতে সমাজ মাধ্যমে অভিযান ব্যক্ত করেছিলেন কাকুলি। তিনি লিখেছেন, ৭৬ থেকে ৮৪তে পথ চলা শুরু, ৪ দশকের অনুগত্য, আজ পুরস্কৃত হলাম। ঘটনাক্রমে রবিবার বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেন। মঙ্গলবার কাকুলি উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে। তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তবে কাকুলি জানিয়েছে প্রশাসন সবার, সেখানে দল দেখা অনুচিত। শুভেন্দু জানান, তারা বিশেষ সংসদকে প্রশাসনিক বৈঠকে ডাকবেন। তৃণমূল জামানায় বিরোধী জনপ্রতিনিধিরা বৈঠকে ডাক পেতেন না, সেই রাজনৈতিক সংস্কৃতি মুছে দেবে বিজেপি সরকার। কলকাতা পুরসভার ১২ নম্বর ১২ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। বুধবার কলকাতা পৌর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে ইস্তফা জমা দেন তিনি। সুশান্তের সঙ্গে ছিলেন তৃণমূলের আরও এক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তাকেও পৌর কমিশনারের ঘরে যেতে দেখা যায়। তিনি পুরসভার পদ থেকে ইস্তফা দেন। বুধবার দুপুরে সুশান্ত এবং অরূপকে প্রায় একই সঙ্গে পুরসভার আসতে দেখা যায়। কী কারণে তারা হঠাৎ পুরসভায়, তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে পরে জানা যায় ১২ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে এসেছেন সুশান্ত। এছাড়া পুরসভার কাউন্সিলর কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন অরূপ। পরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে গিয়েও পদত্যাগ জমা দেন দুজন। সুশান্ত ১০৮ নম্বর এবং অরূপ ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুরসভার পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর পদ যে তারা ছাড়ছেন না, সে কথা দুজনেই জানিয়েছিলেন। পরে সাংবাদিক বৈঠক করে অরূপ বলেন, ভোটে এই ফল কাম্য ছিল না, তবে মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। হার স্বীকার করতে না পারলে আগে জয় মিথ্যা হয়ে যায়। দলের কর্মীরা এখন বিপদে। এতদিন যারা মন্ত্রী ছিলেন তারা এতদিন সুবিধা নিয়েছিলেন, তারা এখন কোথায়? একই সুর শোনা যায় সুশান্তের গলাতেও। তারা জানান, মানুষ চাইলে কাউন্সিলর পদও ছেড়ে দেব। দিন কয়েক আগে একই পথে হাঁটেন কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তিনি ৯ নম্বর ১২ চেয়ারম্যান পার্সন পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার ইস্তফাপত্র প্রকাশ্যে এসেছিল। দেবলীনা কলকাতার পুরসভা চেয়ারপারসন মালা রায়ের কাছে ইস্তফা পাঠিয়েছিলেন। তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলের ভরাডুবির জেরে এই সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা। গত বছর ১৫ই নভেম্বর নিজের বাড়ির সামনে সুশান্তকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন এক আতাতায়ী স্কুটারে চেপে এসেছিলেন, কিন্তু গুলি না চালায় প্রাণে বাঁচেন সুশান্ত। পরে স্কুটার চালক পালিয়ে গেলেও সুশান্ত এবং তার অনুগামী ধরে ফেলে ওই শুটার যুবরাজ সিংহকে। পরে ধরা পড়েন মূল ষড়যন্ত্রকারী আফরোজ খান ওরফে গুলজার, আহমেদ আলী নামে এক ট্যাক্সি চালক, ঘটনার অন্যতম মূল চক্রী ফুলবাবু এবং আলী। ১২ চেয়ারম্যান পদের থেকে ইস্তফা দিয়ে সেই পুরো ঘটনা তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুশান্ত। তিনি মনে করেন তদন্ত সঠিক হয়নি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সুশান্তের অনুরোধ, যাতে ওই গুলিকাণ্ডের সঠিক তদন্ত হয়। রাজ্যের পালাবদলের পর থেকেই তৃণমূলের ছোট মেজ বড় অনেক নেতাই বেসুরো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকেও এড়িয়ে যাচ্ছেন অনেকে। কেউ কেউ প্রকাশ্যে দলীয় নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। দলীয় পদ ছাড়তে শুরু করেছেন অনেকে। এবার পুরসভার পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত অরূপ। মেরামতি চলাকালীন কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফটের দড়ি ছিঁড়ে বিপত্তি ঘটল। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩ জন মেরামতি কর্মী। বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে এয়ারপোর্টের লাউঞ্জের ৩৪ নম্বর লিফটে। এই লিফটটি মেরামতির জন্য কয়েকদিন ধরেই বন্ধ ছিল। মেরামতির কাজ চলাকালীন হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। দুর্ঘটনায় জখম হন কয়েকজন, তাদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের পাঁজরের হাড় ভেঙে গেছে, ২ জনের মাথায় আঘাত এবং শরীরের নিম্নাংশে গুরুতর চোট হয়েছে। এদের মধ্যে একজনের স্নায়ুতন্ত্র আঘাতে আশঙ্কা করা হচ্ছে। ৩ জনেই হাসপাতালে চিকিৎসাধীন। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ১৯শে মার্চ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ভবনে লিফট দুর্ঘটনা দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে।